আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ ইমোশনাল ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় ১৯ বছর বয়সী ইউন নামের এক মেয়েকে নিয়ে, যে তার মায়ের সঙ্গে সুখে জীবন কাটায়। তার মা জন্ম থেকেই বধির এবং বোবা, তাই ইউন তাকে কথা বলা শেখানোর চেষ্টা করে, যাতে মা যদি কখনো একা বাইরে যান তাহলে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউনের বাবা অনেক বছর আগে মারা গেছেন। এখন পরিবারে কেবল মা আর মেয়ে, যারা একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। আর্থিক অবস্থা ভালো না হলেও তারা আনন্দে জীবন কাটায়। ইউনের মা ভাতের কেক খুব ভালোবাসেন, তাই প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে ইউন মায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে। অন্যদিকে ইউন কসমস ফুল ভালোবাসে, যা তার মা প্রায়ই তুলে এনে দেয়। এই ছোট ছোট অভ্যাসেই তারা দুজন সুখ খুঁজে পায়। তবে ইউন মাকে ফুল তুলতে দেয় না, কারণ তার বিশ্বাস ফুলও ব্যথা পায়। সংসারের খরচ চালাতে তারা দুজনেই কাজ করে। ইউনের মা পোশাকের কারখানায় কাজ করেন, আর ইউন ক্যাফেতে খণ্ডকালীন চাকরি করে। এত অল্প বয়সে মেয়েকে কাজ করতে দেখে মা কষ্ট পান এবং বারবার বলে কাজ ছেড়ে দিতে। তিনি মনে করিয়ে দেন যে বাবার অসুস্থতার সময় যে ঋণ হয়েছিল তা অনেক আগেই শোধ হয়ে গেছে। কিন্তু ইউন মাকে দুশ্চিন্তা দিতে চায় না, তাই হেসে উড়িয়ে দেয়। মা হাঁপানিতে ভুগলেও ভালো থাকার জন্য অনলাইনে নানা রকম ভেষজ চা কিনে আনেন। একদিন ইউনের স্কুলের বন্ধুরা তার কর্মস্থলে এসে বলে যে ইউন স্কুলে যাওয়া বন্ধ করেছে, কিন্তু মায়ের সন্দেহ এড়াতে সে প্রতিদিন স্কুলের পোশাক পরে বের হয়। আসলে ইউন একটি পাবলিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই বছর সে পাশ করতে পারেনি, পরের বছর আরও ভালোভাবে পড়ে আবার চেষ্টা করার ইচ্ছা আছে। ইউনের বন্ধুরা খুব সহায়ক, তারা তাকে উৎসাহ দেয়, এমনকি প্রয়োজনীয় বইও কিনে দেয়। পরে যখন ইউন জানতে পারে কাজের সময় মায়ের আঙুলে আঘাত লেগেছে, তখন কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে যায়। মায়ের এক সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেবা করে, যার জন্য ইউন খুব কৃতজ্ঞ হয়। পরের দিন মা মেয়ের ছবি দেখে হাসছিলেন। সেই সহকর্মী এসে বলে, ইউন খুব সুন্দর। মা ঠোঁট নাড়িয়ে ইশারায় বলেন, মেয়েটি দেখতে হুবহু তার বাবার মতো, কিন্তু লোকটি বুঝতে পারে না, বরং মনে করে হয়তো সে তার কথা শুনতে বা বুঝতে পারবে না। তখন সাহস করে বলে, ইউন তো বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া উচিত। আর যোগ করে, তার মতো করে কেউ ইউনকে হাসি দিয়ে এত খুশি করতে পারবে না। সব বুঝে মা লেগে গিয়ে লোকটিকে চড় মারেন। আসলে লোকটার উদ্দেশ্য ছিল নোংরা। প্রথম দিন থেকেই সে ইউনকে খারাপ চোখে দেখছিল। সেই দিনের পরে লোকটি ইউনের কর্মস্থলে এসে তার পায়ের দিকে নোংরা দৃষ্টিতে তাকায়। এমনকি বাড়ি ফিরে গিয়েও ইউনকে মাথা থেকে সরাতে পারে না, বিশেষ করে যেদিন সে মাতাল ছিল। সেদিন ইউন কাজ থেকে দেরি করে ফিরছিল। রাস্তাঘাট ফাঁকা দেখে লোকটি সুযোগ নিয়ে তার পিছু নেয়। কিছুক্ষণ পরে ইউন টের পায় কেউ তাকে অনুসরণ করছে। ভয় পেয়ে হাঁটার গতি বাড়ায়, কিন্তু লোকটি পিছন থেকে ধরে ফেলে এবং বিকৃত কামনায় তাকে মাঠের নির্জন এক কোণে টেনে নিয়ে যায়। লোকটা এতটাই নিষ্ঠুর ছিল যে এই ভয়ঙ্কর কাজ করার পরেও ইউনের চোখে তাকিয়ে হুমকি দিল, যদি সে কাউকে কিছু বলে তাহলে তার মায়ের সাথেও একই আচরণ করবে। এদিকে ইউনের মা চিন্তায় পড়ে গেলেন, কারণ মেয়ে অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন হয়ে তিনি তাকে খুঁজতে বেরোলেন। যখন লোকটা ইউনের মাকে এক নির্জন জায়গায় একা দেখতে পেল, তখনই তার মনে আবারও নোংরা আর পাকপূর্ণ চিন্তা ভর করল। সে ধীরে ধীরে মায়ের দিকে এগোতে শুরু করল। ইউন, যে তখনও অসহ্য যন্ত্রণা আর আতঙ্ক সহ্য করছিল, তার চোখে সেই একই খারাপ উদ্দেশ্য দেখে বুঝল এবার তার লক্ষ্য তার মা। শেষ শক্তি জড়ো করে উঠে দাঁড়াল, কাছের একটি পাথর তুলে নিয়ে লোকটার মাথায় জোরে আঘাত করল। আঘাত এতটাই মারাত্মক ছিল যে লোকটা সেখানেই মারা গেল। এর পরের দৃশ্যে দেখা যায় ইউনকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আত্মরক্ষার প্রমাণ পায়নি। এমনকি তারা যদি ইউনের কথা বিশ্বাসও করত, আইন অনুযায়ী প্রমাণ দরকার ছিল, আর প্রমাণ না থাকায় মামলাটা আত্মরক্ষার বদলে হত্যাকাণ্ড হিসাবে ধরা হলো।
ইউনকে বাঁচাতে তার আইনজীবী পরামর্শ দিলেন সে যেন জনসমক্ষে আসে, নারীদের সংগঠনে যোগ দেয়, নিজের অধিকারের জন্য লড়ে। কিন্তু ইউন রাজি হল না। সে চায়নি কেউ তার অবস্থা জানুক বা তাকে করুণার চোখে দেখুক। জন্ম থেকেই সবাই তাকে অসহায় মনে করেছে, আর সেটা সহ্য করতে পারছিল না। সে বিষয়টা মাকে বোঝাল। আর কোনো উপায় না পেয়ে মা মেয়ে একসাথে কান্নায় ভেঙে পড়ল। কয়েকদিন পরে শুনানির দিনে প্রমাণের অভাবে আদালত ইউনকে হত্যার অপরাধে 5 বছরের কারাদণ্ড দিল। রায় শোনার পর মা হাত জোর করে অনুনয় করলেন, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আর সেই দৃশ্য দেখে আদালতে উপস্থিত সবাই আবেগে ভেসে গেল। পরে কারাগারে ইউনকে তার কক্ষে নিয়ে যাওয়া হল, যেখানে ইতিমধ্যেই 5 জন মহিলা বন্দী ছিল। ভেতরে ঢোকার সাথে সাথেই এক বন্দী তাকে তীব্রভাবে আক্রমণ করল, কারণ ইউন ঢোকার সময় হালকা করে তার গায়ে ধাক্কা লেগেছিল। অন্য এক বন্দী এসে তাকে থামাল। সেই রাতে ইউন মায়ের কথা ভেবে অনেক কাঁদল, কারণ এটাই প্রথমবার ছিল সে মায়ের কাছ থেকে এতটা দূরে। পরদিন সকালে সব বন্দী একসাথে খেতে বসল। তারা ইউনের কল্পনার মতো এতটা খারাপ ছিল না। প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প ছিল। তাদের মধ্যে একজন ছিল আলাদা, সে অন্যদের চেয়ে আলাদা গোলাপি পোশাক পরেছিল। ইউন যখন জিজ্ঞাসা করল, সে জানালো যে সে পুরো কারাগারের সেরা বন্দী। সেখানে সান নামে একজন বয়স্ক বন্দীও ছিল, যাকে সবাই বড় বোন বলে ডাকত। সান লক্ষ্য করল ইউন ঠিক মতো খাচ্ছে না। সে নরমভাবে বলল, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যাবে, কিন্তু যদি খাওয়া না হয় তাহলে কাজ করার শক্তি থাকবে না। বন্দীরা ইউনকে আরও জানালো, কারাগারে কাজ করলে বেতন পাওয়া যায়। সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় রক্ষণাবেক্ষণের কাজে। তাই কষ্ট সত্ত্বেও ইউন সেই কাজ নিতে রাজি হল। কিছুক্ষণ পরে সব বন্দী নিজ নিজ কাজে চলে গেল। একজন মহিলা ইউনকে বারবার লক্ষ্য করছিল, কারণ সে তরুণী আর সুন্দরী ছিল। রোল কলের সময় এক কারারক্ষী জানালো ইউনের দণ্ডি নম্বর 2037। দিনের শেষে ইউন জিজ্ঞাসা করল সে কবে বেতন পাবে। প্রহরী সংক্ষেপে বলল সে কোনো টাকা পাবে না, বরং তাকে কড়া স্বরে তিরস্কার করে মনে করিয়ে দিল যে সে শুধু একজন বন্দী। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, ইউন এক কোণে বসে নীরবে কাঁদছিল। কিছুক্ষণ পর যে এসে জানালো যে তাকে 5 জনকে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যে বলল তার একটি ছেলে ছিল, যাকে এক মাতাল গাড়ি চালক মেরে ফেলেছিল। প্রতিশোধ নিতে সে লোকটি পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে দেয়। যে স্বীকার করল যে সে তার কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত, এবং ইউনকে পরামর্শ দিল নিজের অনুভূতি প্রকাশ্যে প্রকাশ কর, কারণ শান্তি পাওয়ার একমাত্র উপায় সেটাই। এই কথোপকথনের সময় জানা গেল সানের মৃত্যুদণ্ডের দিন ঘনিয়ে এসেছে। এটা শুনে ইউন তার মাকে একটি চিঠি লিখল, যেন তিনি চিন্তা না করেন এবং বুঝতে পারেন যে ইউন ভালো আছে। সেই দিন থেকে ইউন ধীরে ধীরে কারাগারের জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করল। নিজের কাজ শিখতে লাগল এবং ঘরের অন্য মহিলাদের সঙ্গে আরও বেশি কথা বলতে লাগল। কয়েকদিন পর ইউনের মা তার পছন্দের খাবার নিয়ে দেখা করতে এলেন, কিন্তু গার্ড সতর্ক করল বাইরের খাবার নিষিদ্ধ, কারণ এতে ইউনের জন্য ঝামেলা হতে পারে। বহুদিন পর মেয়েকে দেখে মা খুব খুশি হলেন, আর ইউনও অবাক হল যখন দেখল মা তার নাম ডাকছে। যদিও মা আসলেই নীরব ছিলেন, তবুও তারা একে অপরের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। এক অচেনা পুরুষের নোংরা লালসা একসময়ের সুখী পরিবারটাকে ভেঙে দিয়েছিল। পরদিন সকালে ইউনের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং সে বিছানা থেকে উঠতে পারল না। ডাক্তার পরীক্ষা করে জানালেন সে গর্ভবতী। খবর শুনে ইউন হতবাক হয়ে গেল। জীবনের সবচেয়ে ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনার পর সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্য যেন তাকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে দিল। যে মানুষটি তার জীবন ধ্বংস করেছিল সেই এখন তার সন্তানের পিতা। আর কিছু না ভেবে ইউন শুধু কারাগার থেকে পালিয়ে মাকে জড়িয়ে ধরে জোরে চিৎকার করতে চাইল। সে দৌড়ে গেটের দিকে গিয়ে দরজা খোলার চেষ্টা করল, কাঁদতে কাঁদতে মাকে ডাকতে লাগল। এই অবস্থা দেখে পুলিশ দ্রুত তাকে থামিয়ে একটি অন্ধকার ঘরে আটকে দিল।
কিছুক্ষণ পর ইউনের সহবন্দীরা গর্ভাবস্থার কথা জানতে পারল এবং খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ ইউন এত ছোট আর শিশুটিও সেই একই লোকের। পরের দিন সান ইউনের মাথা নিজের কোলে রেখে স্নেহভরে বলল, যাই হোক না কেন তাকে দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পরে যে ইউনের যত্ন নিল এবং তাকে তার ঘরে ফিরিয়ে দিল। কিছুদিন পর যে মেয়েটি প্রথম দিন ইউনকে আঘাত করেছিল সে আবার আক্রমণ করল। কেন ইউন স্টুডিওর লোকটার সন্তানকে বহন করছে তা জানতে চাইল। অন্যান্য বন্দী এসে তাকে থামালো এবং বোঝালো মেয়েটির আচরণ তার নিজের কষ্টের কারণেই, আর তার গল্পও ইউনের মতোই। দিন যেতে লাগল আর ইউন মায়ের সঙ্গে দেখা করা বন্ধ করে দিল। ভাবল মা চিন্তিত হয়ে পড়বেন, কিন্তু মা প্রতিদিনই তাকে দেখতে আসতেন আর ইউন প্রতিবারই দেখা করতে অস্বীকার করত। এতে মা ভীষণ কষ্ট পেলেন, বুঝতেই পারলেন না কেন তার নিজের মেয়ে তাকে দূরে ঠেলে দিচ্ছে। একদিন অন্য কক্ষের কিছু বন্দী ইউনকে হুমকি দিতে এলো। ঠিক তখনই এক মহিলা তার কাছে এসে তাকে নিজের সঙ্গে বাথরুমে যেতে বলল। এই মহিলা প্রথম দিন থেকেই ইউনের প্রতি আকৃষ্ট ছিল এবং তাকে যৌনভাবে নির্যাতন করতে চাইছিল। কিন্তু সেই মুহূর্তে যে এসে মহিলার চুল টেনে ধরে হুমকি দিয়ে বলল, সে যদি এখানে আর একটা খুনও করে তবুও তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এরপর থেকে ভয়ে সবাই ইউনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল। দিন যেতে যেতে ইউন আর গর্ভাবস্থার ভার সহ্য করতে পারছিল না। একদিন সে কাচের টুকরো দিয়ে নিজের পেটে আঘাত করার চেষ্টা করল। আগের সেই আক্রমণাত্মক মেয়েটি তা দেখে চিৎকার করতে লাগল। সে ইউনকে আগেই সতর্ক করেছিল যেন শিশুটিকে ক্ষতি না করে এবং নিজেরও ক্ষতি না করে। পরে সবাই মিলে ইউনকে পরামর্শ দিল মিডিয়ার সাহায্য নিতে। বলল জনসাধারণ তাকে সাহায্য করতে পারে। তারা জোর দিয়ে বলল এত অল্প বয়সে 5 বছর কারাগারে কাটানো তার জীবনের বড় অপচয় হবে। কিন্তু ইউন তা প্রত্যাখ্যান করে বলল সে 5 বছর কারাগারে কাটাতে রাজি, কিন্তু সারা জীবন সারা বিশ্বের সামনে নিজের গল্প প্রকাশ করে লজ্জার মধ্যে বাঁচতে পারবে না। শেষমেশ একমাত্র উপায় ছিল আদালতে নতুন করে বিচারের আবেদন করা। হয়তো বিচারক গর্ভাবস্থার কারণে তার পক্ষে রায় দেবেন। তাকে ভারী কাজ থেকে অব্যাহতি দিয়ে বাইরে থেকে আনা ওষুধ ব্যবস্থাপনার মতো হালকা দায়িত্ব দেওয়া হলো। যদিও সে মাকে দেখতে পেত না, মাঝে মাঝে চিঠি লিখে অনুরোধ করত যেন মা চিন্তা না করেন। চিঠি পড়ার সময় মা সবসময় আবেগে ধেসে যেতেন। একদিন কাজের সময় ইউন পেটে অসহ্য ব্যথা অনুভব করল। পরীক্ষা করে জানা গেল সে 6 মাসের গর্ভবতী। যদিও পেট কেমন বড় দেখাচ্ছিল না, শিশুটি ছোট কিন্তু সুস্থ ছিল। শিশুর হৃদস্পন্দন শুনে ইউন কেঁদে ফেলল, কারণ তখনই বুঝতে পারল সে এতদিন যে ওষুধ খাচ্ছিল তা শিশুটিকে নষ্ট করার জন্য, আর সেই ওষুধ বাইরে থেকে এনে কর্মীদের চোখে পড়ার আগেই লুকিয়ে রাখা হয়েছিল। ঘরে ফিরে এসে ইউন তার রুমমেটদের সব কথা খুলে বলল। সেই দিন থেকে সবাই তার আরও যত্ন নিতে শুরু করল, যাতে তাকে কোনো কাজ করতে না হয়। দিন কেটে গেল। অবশেষে নতুন বিচারের দিন এলো। বিচারক ইউনকে শেষ কথা বলার সুযোগ দিলেন। ইউন বলল লোকটিকে হত্যার কাজ তিনিই করেছেন। তারা বিশ্বাস করুক বা না করুক, তিনি জানেন কি ভয়াবহ কাজ করেছেন। তিনি বললেন তিনি 5 বছর বা 10 বছরের সাজা ভোগ করতে প্রস্তুত, তবে কেবল অনুরোধ করছেন যেন তার মায়ের যত্ন নেওয়া হয়। কথা শেষ করে ইউন সবার সামনে কেঁদে ফেলল। সব শোনার পর বিচারক মূল 5 বছরের সাজা বাতিল করে মাত্র 1 বছরে কমিয়ে দিলেন। আদালতে উপস্থিত সবাই হাসি মুখেই খবর গ্রহণ করল। দিন কেটে যেতে লাগল আর ইউনের পেট ধীরে ধীরে বড় হতে লাগল। সবাই স্নেহ ভরে তার যত্ন নিতে থাকল। একদিন ইউন তার সেলমেটকে বলল সে একটা কসমস ফুল দেখতে চায়, কারণ তার মা সবসময় তার জন্য ফুল নিয়ে আসতেন। তারা বাইরে গিয়ে ফুল তুলতে পারত না, তাই সেই ফুলের স্মৃতি তার মনে রয়ে গেছে। সেই রাতে সবাই চুপচাপ একে একে উঠে বাথরুমে গিয়ে কসমস ফুলের ছবি দিয়ে পুরো জায়গা ভরে দিল। সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে ইউন দেখল সেই দৃশ্য। সে খুব খুশি হল এবং সবার এই আন্তরিক ভালোবাসায় গভীরভাবে মুগ্ধ হল। এর পরের দৃশ্যে দেখা গেল সবাই গোপনে শিশুর জন্য মোজা আর কাপড় বানাচ্ছে। তারা নিজেদের পোশাক কেটে ব্যবহার করছে, কারণ কারাগারে অন্য কোনো উপকরণ ছিল না।
এমনকি আগের সেই আক্রমণাত্মক মেয়েটিও কাজের জায়গা থেকে কিছু উপকরণ এনে শিশুর জন্য খেলনা বানিয়ে দিল। সবার হৃদয়ে ভালোবাসা আর দয়ার বীজ ছিল, যদিও জীবনের কষ্ট তাদের মনকে শক্ত করে দিয়েছিল। কিন্তু শিশুর আগমনের আনন্দে ধীরে ধীরে সবার মন পরিবর্তন হতে শুরু করল। একদিন সবাই কাজে চলে গেলে ইউন তার ঘরে একা পড়ে রইল। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হল। কষ্টের মধ্যেও সে তার সহবন্দীদের জন্য লেখা কিছু চিঠি তাদের ড্রয়ারে রেখে দিল, কিছু ওষুধ খেয়ে মেঝেতে শুয়ে পড়ল। পরে অন্যরা ফিরে এসে দেখে ইউন অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা আতঙ্কে কেঁদে ফেলল এবং তাকে তুলতে চেষ্টা করল। সঙ্গে সঙ্গে রক্ষীদের ডাকা হলো আর ইউনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরেও ইউন জ্ঞান ফেরালো না। ডাক্তাররা তাকে ধাক্কা দিতে বললেন, সতর্ক করলেন যে তার জীবন এবং শিশুর জীবন দুটোই বিপদের মধ্যে। কিন্তু ইউন কোনো সাড়া দিল না, চেষ্টা করারও ইচ্ছা দেখালো না। শেষ পর্যন্ত ডাক্তাররা শিশুটিকে বাঁচাতে সক্ষম হলেন, কিন্তু ইউনের অবস্থা রইল সংকটজনক। এদিকে কারাগারে সবাই ইউনের রেখে যাওয়া চিঠিগুলো পেল। সেখানে লেখা ছিল সে জানে না বেঁচে ফিরবে কিনা, তাই ভালোবাসা আর যত্নের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি বিদায় বার্তা রেখে গেছে। সবাই গভীরভাবে মর্মাহত হল। ইউনের মাকে খবর দেওয়া হলো এবং দ্রুত হাসপাতালে আনা হলো। এত মাস পর মা তার মেয়েকে দেখতে পেলেন, কিন্তু এমন অবস্থায়। তিনি তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে অসহায়ভাবে কেঁদে উঠলেন। শেষ দৃষ্টে দেখা গেল একটা সুন্দর কসমস ফুলের বাগান, যেখানে একটা ছোট্ট মেয়ে তার পরিবারের সঙ্গে আনন্দে খেলছে। সে ইউনের মেয়ে, এখন তাকে একটি নতুন পরিবার দত্তক নিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় ইউনের মা একটি সার্টিফিকেটের পাশে কাপড় ইস্ত্রি করছেন, সম্ভবত সরকারি চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ কেউ ডাকল, মা। তিনি ঘুরে দাঁড়ালেন এবং মুখে এক উষ্ণ হাসি ফুটে উঠল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।